ওই তো ভগবান একটা প্যাসেঞ্জার পাঠিয়ে আইয়ে আইয়ে আতো বীর সিংহ বলে আর একটা খুলল, তাহলে কটা হলো? তিনটে। তবে আর চেষ্টা করলেও হবে না। মানবের সাধনা, মানবের উপাসনা, মানবের ভজন, এই তিনটে দরজা এগিয়ে যাওয়া, অতিক্রম করা, আর চারটে দরজা অতিক্রম করে এগিয়ে আসা, ভগবানের এগিয়ে আসা, এটার নাম হচ্ছে কৃপা। তাই আমাদেরকে একটু এগোতে হবে, উদ্যম নিয়ে একটু কিছু করতে হবে। একটু না এগোলে তিনি এগিয়ে আসবেন না। নৌকা ডুবি হয়ে গেলে যেমন যারা ডুবে যায় তারা মাঝে মাঝে কি করে, আমি এখানে, আমাকে বাঁচান, হাত তোলে না? হাত তোলে তো। এই হরি নামে সেইটা মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন। হরিবোল বললেই হাত তুলতে হবে। কেন না? হরিবোল বললে হাত তুললে এটাই বোঝাবে সংসার সমুদ্রে নৌকা ডুবি হয়ে আমরা হাবুডুবু খাচ্ছি। তাই মহাপ্রভু নামের তরণী নিয়ে আসছেন। জানবেন কি করে আমরা হাবুডুবু খাচ্ছি? ভাবুন কি বৈজ্ঞানিক, কি বাস্তবতা। তাই হাত তুলে হরিনাম, মহাপ্রভুর দিকে তাকান, হাত তুলে হরিনাম কীর্তন করছে। কেন? জীবকে বলছে তোমরা ভক্তি দিতে পারবে না, শ্রদ্ধা দিতে পারবে না, হাত তুলে বলো যা তুমি দিয়েছ তা তোমাকেই দিয়ে দিলাম। এর নাম আত্মসমর্পণ করা, রেখে দেওয়া নয়, কেটে দেওয়া নয়, যা দিয়েছে তাকেই পুরোটা দিয়ে দেওয়া। বলে আমি তোমার গোলামি বলে, আমি তোমার গোলামি বলে, গোবিন্দ সব সপিলাম ওই চরণে, আমি তোমার গোলামি বলে, আমি সবই সপিলাম ওই চরণে। কলিকালের সাধনা, মানুষের আয়ুকাল যেমন অল্প, তাড়াতাড়ি প্রাপ্তি হয়ে যায় কিসে জানেন? শরণাগতি, চোখের জল। লোক দেখিয়ে নয়, যে যতটা পারবেন আরামে। যখন রাত্রিতে সকলে ঘুমিয়ে যাবে, একটা সুযোগ আছে, সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি কতটা পারেন চোখের জল দিয়ে বালিশ ভিজিয়ে দেন। অনেক জন্মের কাজ এক জন্মে হয়ে যাবে। লোক দেখানো কান্না নয়, লোক দেখানো হাত তোলা নয়, প্রকৃত ভাবে তার কাছে আত্মসমর্পণ করলে তার এক জন্মেই কাজ হয়ে যায়। অনেকদিন ওই চরণে সব সপিলাম, ওই চরণে সব সপিলাম, গোবিন্দ তোমার নাম বলে আমি ওই এই হলো কলিকালের সাধনা। কে কতখানি দিতে পারে সমর্পণ করে দেয়।
দ্বারকায় চলে এলো স্বামী স্ত্রী দুজনে। তখন সন্ধ্যা নেমে গেছে আস্তে 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 আস্তে। আর তোমার চিন্তা নেই, এসে গেছি, আর তোমায় পড়ে যেতে হবে না, মরতেও হবে না। দ্বারকায় চলে এসেছি আমার গোবিন্দের কাছে। আর জীবনে পারি আর না পারি, এই বার্তা হয়তো শেষবারের মতো দেখা। প্রতিদিনটাকে একটা জীবন ভাবতে বলেছে। প্রতিদিন এই যে আজকে হরিনাম শুনছে, খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে। আর আমি চেষ্টা করি গাইতে গুরুত্ব দিই। কেন বলুন তো? আগামীকাল আবার সূর্য উঠবে, আগামীকাল যেখানে গান আছে আবার গাইব, কিন্তু কোনো গ্যারেন্টি নাই যে আবার কাল গাইতে পারবো, আবার আপনারা আগামীকাল হরিনাম শুনবে, এর কোনো গ্যারেন্টি নাই। সবসময় গুরুত্ব দিতে হবে বর্তমানকে। হয়তো দেখা যাবে আজকের দিনটাই শেষ দিন, আগামীকাল হবে পৃথিবীর কোনায় কোনায় কোথাও না কোথাও হরিনাম হবে, কিন্তু আপনি যেতে পারবেন। তাই আগামীকালকের কথা ভেবে আজকের দিনটাকে মাটি করবেন না। আজ সুযোগ এসেছে, কাজে লাগিয়ে দাও। কাল যদি সুযোগ না আসে আর তোমার কাজ হবে না, হানি তাই বলা হবে না। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা না, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। পাষাণে হতে পাষাণী তুমি অগণিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা। বলো দ্বারকা ধাম কি? সন্ধ্যেবেলা কি হয়? মন্দিরে মন্দিরে আরতি হয় না? ভক্তমন্ডলী মায়েরা, 3 বার আরতি হয়। বাড়িতেও করা উচিত, করলে আরো শ্রী বৃদ্ধি হবে, সময়ও নষ্ট হবে না, আর জীবনে কোনো দুর্ঘটনা হবে না। আরতি করতে হয়। সকালে ভোরবেলার আরতিকে বলা হয় মঙ্গল আরতি, দুপুরের আরতিকে বলা হয় ভোগ আরতি, মধ্যাহ্ন আরতি, সন্ধ্যাবেলার আরতিকে বলা হয় সন্ধ্যা আরতি। 3 সন্ধ্যা 3 আরতি দর্শন করতে হয়। দর্শন করলে রাস্তা ঠিক থাকবে। হ্যাঁ, একে বলা হয় কৃপা। আরতি দর্শন করতে হয় প্রতি বাড়িতে বাড়িতে আরতি। ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে ভগবানের আরতি করবেন না তো করবেন কার? ভালো যদি কাউকে বাসতে হয় ভগবানকে ভালোবাসুন, তাহলে জগতে সকলে আপন হয়ে যাবে। এই যেমন দেখুন তো, আপনারা আমাকে আপন করেছেন না পর করে রেখেছেন? কত মানুষ এসে বলছে আপনাকে দেখবার জন্য কত দূর থেকে ছুটে এসেছি, টিভিতে দেখি। তা টিভিতে দেখেন যখন এত কষ্ট করে এলেন কেন? বলে জ্যান্ত দেব। আমি খালি ভাবি এ কি, কত জায়গায় গাছে পালা উঠে লোক দেখে, এত ভিড় হয়, যেখানেই যাই মানুষ দেখবার জন্য ছুটে আসে। ভাবি কি হরিনামের নেশা, ভগবানের নামের মধ্যে কি জাদু আছে।
লোকে বলে আমার কেউ নাই, বিষ খেয়ে মরে যাব। আমি ভাবি সারা পৃথিবী জুড়ে কত মানুষ আমায় ভালোবাসে। রাধে রাধে। এখানে অনেক ভক্ত আছে, যেখানেই হরিনাম গাই তারা সেখানেই যায়। এখানে অনেক ভক্ত আছে, এটা কারা পাগলের মতো ভালোবাসে। এই ঠান্ডা গ্রীষ্ম বর্ষা কিছুই মানে না। তাহলে কি এত লোক ভালোবাসে কিসের জন্য? আমি লেনদেন করি না, টাকা পয়সা দিই না, চাল গম দিই না, তাহলে কিসের জন্য ভালোবাসে? ভগবানকে ভালোবাসবো, এরা আমায় ভগবানকে ভালোবাসলে ভালোবাসার অভাব হবে না। সর্বভূতেশ্বর ঈশ্বর তোমায় ভালোবাসবে, সবার মধ্যে তো তিনি আছেন। তুমি তাদের সেবা করো, নাম নামি, যেই নাম সেই কৃষ্ণ ভজন ইচ্ছা করি, নামের সহিত আছে রাধে রাধে। হরি বল রে বল রে হরি বল, হরি 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 বল রে বল রে হরি একবার বলো হরি 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 রাধে। হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল। একবার হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আমি তরণী বিনা অন্য গতি না, নাম তরণী বিনা অন্য গতি না। আমি তরণী বিনা অন্য গতি না, নাম তরণী বিনা অন্য গতি না। বল রে বল রে হরি বল রে। হরি বল রে হরি বল রে, বল রে বল রে হরি বল। একবার হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। একবার হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি বলো রে। হরি বল হরি বল হরি বল ভাই, নামের গুণে উদ্ধা দিল জগাইয়ার মাথা। হরি বল হরি বল হরি বল ভাই, প্রেমানন্দে বাহু তুলে হরি গুণ ভালো লাগছে? 3 দিন খেয়েছেন, স্ত্রীকে বলছে কেমন লাগছে, বলে খিদে খিদে লাগছে তবে ভালো লাগছে। এখানে কত লোকজন ভগবানের সেবা করছে। আরতি হবে, একটু সোজা হয়ে দাঁড়াবে, আরতি হবে। ভগবানের আরতি দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ কিভাবে দাঁড়িয়ে আছে। দ্বারকায় আরতি হবে, দ্বারকানাথের ভগবান কৃষ্ণের আরতি হবে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। যার হাত নেই তালি দেবেন না, কিন্তু হাত থাকলে বাকি রাখবেন। বাজান না, আওয়াজ আসেনি। আলাদা না, এক তালে। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব
কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া বলুন দীন দয়াল প্রভু তিনি হৃদয়া দীন দয়াল প্রভু তিনি হৃদয়া কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া বল শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা শ্যাম সুন্দর কানাইয়ালা গিরিবর ধারি নন্দ দুলা গিরিবর ধারি নন্দুলা জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল তালি মারো আপনারা রেগে যাবেন না না বাজাইতে পারেন আমি আমার স্ত্রীকে বলছি জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন দয়া দীন দয়াল প্রভু তিনি হৃদয়া দীন দয়াল প্রভু তিনি হৃদয়া ওই দীন দয়াল প্রভু তিনি হৃদয়া দীন দয়াল প্রভু তিনি হৃদয়া কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন লাগছে? এই যে তালি বাজাচ্ছেন কষ্ট হয়নি তো বাহ ভালো লাগলো এতে আনন্দ আছে আছে না তবে যদি একা একা হয় আর একসঙ্গে হলে ঠিক আছে এই আনন্দ আপনারা জানেন অনেকেই আছেন জানেন একসঙ্গে হরিনাম করার যে কি আনন্দ এই জন্য বাড়িতে হরিনাম করলে এক গুণা জলে নেমে হরিনাম করলে গঙ্গায় দ্বিগুণা তীর্থে গিয়ে হরিনাম করলে 4 গুণা আর ভক্ত সঙ্গে হরিনাম করলে অনন্ত গুণা কৃষ্ণ দয়াল প্রভু তিনি হৃদয়া দয়াল প্রভু তিনি হৃদয়া কেশব মাধব দীন দয়া কেশব মাধব দীন বলো রাধারমণ কি বলো গিরিধারী লাল কি আচ্ছা আরতি হওয়ার পর একটা কি দেন কি দেন বলুন তো হ্যাঁ, শান্তি জল হ্যাঁ পানীয় শঙ্খ পানি শঙ্খের জল দেওয়া হয় এটা যার মাথায় পড়ে তার কল্যাণ হয় আপনাদের মাথা দেব না ঠান্ডায় কথা গালাগালি করবে জি দয়াল প্রভু তিনি
সবার উদ্দেশ্যে একটি ঘোষণা, খুব মন দিয়ে শুনবেন। যেটা হলো, আপনারা আরতিতে হাতে তালি দিয়ে নাচলেন, গাইলেন, ভালো লাগলো। প্রসাদ দেওয়া হচ্ছে, হাতে প্রসাদ নিয়ে চলে যায়। ঠিক আছে, যে যার বাসায় গিয়ে বিশ্রাম করুন। আবার ভোর 4টায় মঙ্গল আরতি হবে। এটা এখানকার কথা নয় যে চলে যাবেন, যাবেন না। এই মণ্ডলী মায়েরা, সকলেরই জীবনে কম বেশি অর্থ লাগে, সেটা মালিক আমাদের দিচ্ছে, অনেকটাই দিচ্ছেন, যেটা আনন্দে হরিনাম গাইতে পারবে, আরো দিন গুজরান হবে। তবে আপনাদের কাছে যেটা চাই সেটা হলো আশীর্বাদ, কারণ এর চাইতে ওর দাম বেশি। যাতে এ জন্ম তো হয়ে গেল, পরের জন্ম যাতে আপনাদের চরণে বসে কৃষ্ণ, যদি কারো অন্তরে একটু জায়গা করে নিতে পারি তাহলে আশীর্বাদ করব। না পারলে ভগবানকে জানাবেন যেন পরের জন্মেও আপনাদের হরিনাম দিয়ে সেবা করতে পারি। এছাড়া আর আমার কি আছে? রাধে রাধে। আগের জন্মেও নিশ্চয়ই এটাই আমি কীর্তন গাইতাম, আমার ধারণা। আবার আগামীতে যদি জন্ম পায়, ওই একটাই প্রার্থনা রইল, আবার যেন কীর্তন গাইতে জীবন পাই। আর এই যে কি রতন কি পাওয়া গেছে, এ ভাষায় প্রকাশ করা যাবে না। এই জন্য আমার গুরুদেবের নির্দেশে আশ্রম তৈরি করা। যখন আমি গাইতে পারবো না, যেতে পারবো না, তখন অন্তত বসে বসে হরিনাম শুনতে পারবো। এখন 24 ঘন্টা হরিনাম হচ্ছে আশ্রম। আমি ঘুমের ঘরেও হরিনাম শুনি, গান গেয়ে গভীর রাত্রে ঘরে ফিরি, তখনও হরিনাম। সবসময় ভক্ত সঙ্গে থাকার একটা ইচ্ছে ছিল, সেটা তৈরি হয়েছে গুরু কৃপা। আমি বাইরে গেলেও হরিনাম, ঘরে থাকলেও হরিনাম। আপনারাও কোনোদিন সুযোগ হলে দর্শনে যাবেন, চরণধুলি দেবেন। তাই আচ্ছা, যেটা চলছে সেটা আর করব না, বন্ধ করে দেবো। হ্যাঁ, আর 2-1 মিনিট আছে, হোক নাকি নাকি অসুবিধা নেই তো? আমাকে 2-1 জন আসার সময় বলে দিয়েছিল তাড়াতাড়ি শেষ করবে, বলে 9টায় না খেলে আমার আবার হজম হয় না। তার কথাও রেখে সেও হয়তো আছে এখানে, সে বলবে আমি যে বললাম কথাটা রাখবো, তো তাকেও বলি বাব একটু সামলে নে, বহু লোক চাইছে। বলো রাখার। তাহলে আরতির পরে কি হলো? শান্তি জল। শান্তি জলের পরে মন্দিরের কর্তৃপক্ষ ব্রাহ্মণ বলে দিলেন, আপনারা যে যার বাসা, মানে দ্বারকা ধাম তো বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ গিয়েছে, আর সকলেই আগে বাসা নেয়। বাসাতে ব্যাগ পডলা পুডলি রেখে তারপর গোবিন্দ দর্শনে যেতে হয় না, এরকমই তো হয়। তা সেটা সবাই করেছে। এবার পূজারী বলছে মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, এই 8 চালার মধ্যে কেউ থাকতে পাবে না, এখানে শোয়া হবে না, তালা লাগিয়ে দেবে। তো সুতরাং আপনারা প্রণাম করে যে যার বাসায় চলে যান। এখন এই যে তুলসী স্টপ মাথায় করে কে গেছে, কি নাম মনে আছে? একদম বাহ, গঙ্গাবাই। গঙ্গাবাই সঙ্গে সঙ্গে স্বামীকে বলছে, স্বামী কই আমাদের তো বাসা নাও নেই। তখন সেই বীরসিংহ ভক্ত হাসতে হাসতে বলছে, পাগলি কোথাকার। ওরে পাগলি, বাসা কাকে বলে, বাড়ি কাকে বলে? এখানে কার বাড়ি আছে? হাত তুলতে পারবেন? না 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 না, আপনারা জন্ম নেননি, আগের থেকে বাড়ি আছে। আপনি এসে ওই সংসারে ঢুকলেন, বাড়িতে ঢুকলেন, জন্ম নিলেন। আপনি যখন বলহরি হয়ে যাবেন, বাড়ি থাকবে না ভেঙে যাবে? থাকবে। তাহলে আপনি বাসা বাড়িতে ঢুকলেন আবার বেরিয়ে গেলেন, ওটা আপনার বাড়ি নয়। পাগলি রে, আমরা তো বাসা ছেড়ে ঘরে এলাম। বলো কি এটা ঘর? গোবিন্দের চরণই তো ভক্তের ঘর। এই তো যেখানে মরে না, যার জরা নেই, ব্যাধি নেই, আর ফিরে যেতে হয় না, সেটাই ঘর। আর যেখানে আপনারা বাড়ি বলছেন, যাকে ঘর বলছে, ওটা আপনাদের ঘর নয়। আগে অন্য জায়গায় ছিলেন, এবারেও সবাই থাকবে, আপনাকে গুড বাই হয়ে যেতে। বাই, এই চলে যাবে।
টাটা করে চলে যাবে, সবাইকে যেতে হবে। একা আসা না না না, একা আসে একা যায়। হ্যাঁ, যারা বলে হরিনাম শুনতে যাবে, বলে না, নাতিকে ছেড়ে কোথায় যাবে? তারা নাতিকে নিয়ে যাবে, কেউ টাকা পয়সা নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে, কেউ পারবে না একা আসা একা যাওয়া। অভ্যাস করো গো, আজ থেকেই অভ্যাস করো। চলা, খালি উল্টো দিকে তাকায়। আমি কথা বলে যাচ্ছি, সে উল্টো দিকে তাকাচ্ছে। এই জন্য বলে বংশ থেকে বিয়ে করতে হবে। যেটা বলছি সেটা শুনছো, মাথায় ঢুকেছে? এটা আমাদের বাড়ি, গোবিন্দের চরণটাই বাড়ি, আর বাসা যেখানে জন্ম নিয়েছি ওখানে ছেড়ে এখানে এলাম। বলে তাহলে যে বললো বাসায় চলে যাও, তা তুমি তো বাসা নাও নি। আমাদের বাসা লাগবে না, পয়সা কড়ি নেই, খাওয়ারও নেই, কিচ্ছু নেই। ওই যে প্রসাদটুকু দিয়েছে ওইটুকু খেয়ে, জল খেয়ে, চাবি লাগিয়ে দিলে ওই বাইরে কাঞ্চালে আটচালার পাশে যেটুকু রাত্রি আছে হরিনাম করে কাটিয়ে দেয়। ভগবানের কাছে এসে কি ঘুমানো? ঘুমিয়ে কে কি পেয়েছে? ঘুমিয়ে কেউ কিছু পায়? জেগে থাকলে তবু কিছু না কিছু চিন্তা করতে পারবে, আনন্দ করতে পারবে। ঘুমিয়ে গেলে বরং ভূতের স্বপ্ন দেখবে। ঘুমাবে কেন? মন্দিরে এসেছো ঘুমাতে? গোবিন্দের মন্দিরে গান গাও, গোবিন্দ শুনবে। বলে তুমি যে কি দিয়ে তৈরি বুঝি না। এই 3 দিন 3.5 দিন হাঁটলাম, এক ফোঁটা খাবার নেই, তুমি খালি বলো হরিনাম করো। বলে ঠিক আছে ঠিক আছে, তুমি পারবে না, আমি জানি ক্লান্ত হয়ে পড়েছো, আমার গায়ে হেলান দিয়ে তুমি হরিনাম করতে করতে ঘুমিয়ে যাও, সকালবেলা একটা ব্যবস্থা করো, ঠিক আছে? তবে আমি কীর্তন গেয়েই চলি। কি তাই এই জন্য সেই মানে বীরসিংহ ভক্ত, সে তার কীর্তন গেয়ে যাচ্ছে, আর এদিকে এ তার স্বামীর গায়ে হেলান দিয়ে জয় নিতাই হয়ে গেছে। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, প্রভু তব পদ যুগে মোর নিবেদন, মোর নিবেদন। নাহি মাগি দেব সুখ বিদ্যা ধন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন, প্রভু তব পদ যুগে মোর ভক্তমন্ডলী মায়েরা, এই সারা রাত্রি গান চলছে। ঠিক 2টোর সময়, রাত্রির 2টোর সময় একবারে নিস্তব্ধ, স্ত্রীও ঘুমিয়ে গেছে, শুধু একজন জেগে আছে, সে হচ্ছে বীরসিংহ ভক্ত। সে জেগে হরিনাম গাইছে। বাবা বাবা কে কে ডাকে? বাবা। নুপুর বাজছে আর মধুর করে ডাকছে বাবা। কে? চোখ খুলে দেখে সারা মন্দির আলো হয়ে গেছে। মন্দিরের বাইরে স্বয়ং ভগবান মুরলীধারী বেরিয়ে এসেছে। নিতাই গৌর। বলো রাধার মন কি?
আমি অনুরোধ করি পুরস্কারের ঘটনা শুনতে থাকুন, এটা পরম পুরস্কার। যদি কারো একান্তই দেওয়ার ইচ্ছা থাকে একেবারে শেষে, কেমন আর একটু আছে, একটু মধুর করে শুনে বলো কৃষ্ণ কানাইয়া কি। হ্যাঁ, তাহলে কি নুপুর বাজছে, ভাবুন এই দিব্য নুপুর একবার যদি কারো কানে লাগে ও আর ঘুমোতে পারবে না। এ শব্দ জীবনে শোনে না, এ শব্দের নাম হচ্ছে দিব্য। আর আমরা জগতে যেসব গান শুনি, যেসব শব্দ শুনি, এর নাম হচ্ছে জড়, ভৌতিক, ভৌম। আর উনি যে শব্দ করেন কৃষ্ণ, তার নাম হচ্ছে দিব্য। বাবা কে? আমার 7 জন্মে কেউ নাই বাবা বলে কে ডাকে এত রাত্রে? বাবা দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, প্রভু আপনি? হ্যাঁ, তুমি সারা রাত্রি কীর্তন করবে, আমি কি মন্দিরে ঘুমোতে পারি? তুমি তো আমায় ঘুমোতে দিলে না, তো সেটা আমার অপরাধ হয়ে গেছে। আর আমি গান গাইব না, এবার তুমি ঢুকে যাও। বল না, আমার আবার অভ্যাস, বেরোলে আর ঢুকি। খারাপ অভ্যাস রেখেছেন কেন? বলে দেখো না, যে মানুষের ভেতরে আমি আছি, একবার বেরিয়ে গেলে আমি কান্নাকাটি করলেও আর ঢুকে গিয়ে যে মরে যায় সে আর বাঁচে, ওই আমার অভ্যাস। কারো ভেতর থেকে একবার বেরিয়ে এলে আর আমি ঢুকি না। আমার এটাও অভ্যাস আছে, কারো ভেতরে ঢুকে গেলে তাড়িয়ে দিলেও আমি যাই না, আমি তার আমি নাই মাগি দেব সুখ পিতা ধন, প্রভু তব পদ যুগে মোট নিহিত। ভগবান কি বললেন? আমি একবার বেরোলে আর ঢুকি না। কি মুশকিল! আমার ভুল হয়ে গেছে প্রভু, আমি আর কীর্তন গাইব না রাত্রে। সে কথা নয়, তুমি এসে কি বলছিলে? বলছিলে না যে আর জীবনে বোধহয় আসতে পারবো না, বয়স হয়ে গেল, এই এত রাস্তা হাঁটতে পারবো না, তাই এই তোমার সঙ্গে আমার শেষ দেখা করবো। তুমি বলো না? হ্যাঁ বলেছি, যেটা সত্য সেটা। তা তুমি যখন আসতে পারবে না তখন কি হবে? তোমার এই গান শোনা, তোমার এই ভক্তি, তোমার এই শ্রদ্ধা, তোমার এই ভালোবাসা, কজন লোকে গাড়ি করে এসেছে, বাসায় পাখার তলায় শুয়ে আছে, কেউ এসি রুমে শুয়ে আছে, তারা কি আমার ভক্ত? তারা এসেছে বেড়াতে, আর তুমি পা ফেটে রক্ত পড়ছে, না খেয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে তুলসীর টব সঙ্গে নিয়ে খালি পায়ে, তুমি তো ভক্ত। তুমি যদি সত্যি সত্যি আর না আসতে পারো, তাহলে আমি কাকে পাবো? ভগবান থাকে ভক্তির জন্য, অভক্তির জন্য নয়। আমি যখন একবার বেরিয়ে পড়েছি, আমি আর ঢুকবো না, তাহলে তোমার সঙ্গে যাবো। এ যেন ভক্ত বীর সিংহের মাথায় যেন বজ্র খসে পড়ে। যেই ভগবান বলছে আমি আর মন্দিরে ঢুকবো না, আমি তোমার সঙ্গে যাব। সে কি প্রভু, আমার বাড়ি নাই। বলে তাহলে তুমি থাকো কোথায়? না, আমি তো সে একটা ভাঙা ঘরে থাকি, গাছের তলায়, স্বামী স্ত্রী দুজনে হরিনাম করে কেটে যায়, বাড়ি বানাতে পারি না, তাই আমি সেখানে থাকি। দিনের বেলা রৌদ্র পড়ে, বৃষ্টি হলে বৃষ্টি পড়ে, তা তুমি থাকবে কোথা প্রভু? বলে ভক্ত যদি থাকতে পারে, ভগবান থাকবে। ভেবো না, লোকে ভুল বুঝে আমাকে নাকি যার বাড়িতে রাখতে হবে, ক্ষীর মাখন দিতে হবে, তারা জানে না সুদামার কাছ থেকে খুদ কুড়োকে কেড়ে খেয়েছে। আমার কাছে পাওয়াটা মূল্য, দামি জিনিসটা মূল্য নয়। ভক্তি ভাবগ্রাহী জনার্দনম। ভাব চাই, ভাব না হলে অভাব থাকবে, কোনোদিন মিটবে না। তাই তোমার ভাব আমার ভালো লাগে, তোমার যে ভক্তি ভাব, তোমার যেই শ্রদ্ধা ভাব, তোমার যেই সেবা ভাব, এটা আমাকে আকর্ষণ করে। তা আমি তোমার সঙ্গে যাব, তোমার ঘর ভাঙা হোক, তোমার সঙ্গে। এই কথোপকথনে তার স্ত্রী জেগে গেছে। ওগো তুমি কার সঙ্গে কথা কও? বলে চোখ চেয়ে দেখো, খালি ঘুমোবে, তীর্থে আসছে খালি খাবে আর ভস ভস করে ঘুমাবে। দেখো কে, দেখো
তো মুরলীধারী তখন হাসছে আর বলছে, মা মা আমাকে তুমি মা বলছো প্রভু? আমি তোমার মা? মা নই কি? মা ছাড়া ছেলের জন্য এত কষ্ট করে কে আসে শুনি? বাহ, ওগো তুমি আর দেরি করো না, এর জন্য কিছু ওই তো ওই জন্য মেয়েদের বলে মায়া। একবার দেখা হলো তো মায়ায় কান্নায় ভেঙে পড়লো। ওনাকে নিয়ে যাবে কোথায়? নিজেরাই 3 দিন কিছু খাই না, এই ঝামেলা এনাকে নিয়ে কোথায় যাও বলুন তো? বাড়িতে গেলে উনি খাওয়ার জন্য লোকের ঘরে চুরি করে, তা আমার বাড়িতে ভাঙা বাড়িতে গেলে কি খাওয়াবো? প্রভু আমার ভুল হয়েছে, আর আমি রাত্রিবেলা কীর্তন গাইবো না, তুমি ঢুকে যাও। ভগবান বলে, ও একবার বেরিয়ে এসেছে, আমি এখন তুমি নিয়ে যাও আর না নিয়ে যাও, আমি তোমার সঙ্গে যাও। বিপদে পড়লাম, আমার বাড়িতে গিয়ে তুমি কি খাবে? বলে তুমি যা খাও। বলে আমি যদি না খাই আমি খাবো না। এ তো তাহলে নিহাতকে যাবে, তাহলে আর কিছু করেন। কিন্তু এইবার বোধহয় আর যাবে না। প্রভু 250 কিলোমিটার রাস্তা আমি পায়ে হেঁটে এসেছি, তুমি পারবে তো? কৃষ্ণ বলে, আমার পাটা খুব নরম, অতটা আমি হাঁটতে পারবো না। তুমি ওরা এক কাজ করো, তেমাতার মোড় থেকে একটা ঘোড়ার গাড়ি নিয়ে আসো, 3 জনে মিলে ওড়ো। আনন্দের সীমা নাই, পেটে অন্ন জুটেনি, আমি ঘোড়ার গাড়ি চড়ব। রাজার বেটা, নন্দলালের বেটা। আর তুমি বাবু ঝামেলা চুকিয়ে দাও তো, ঝামেলা করো না, ভালো ভালো এসেছি তোমাকে দেখবার জন্য, নিয়ে যাওয়ার জন্য। আমার দেখা হয়ে গেছে, স্বাদ পূরণ হয়ে গেছে, চাবি খুলে তুমি ঢুকে যাও। ভগবান বলে, কতবার বলবো যে আমি বেরোতে জানি, ঢুকতে জানি। তুমি যাই বলো তাই। তুই আন ঘোড়ার গাড়ি। আরে বাবা পয়সা করি নাই, ঘোড়ার গাড়ি আমি আনবো কি করে? চালাক হতে হবে, খালি অত মেদা মেদা ভেদ হয়ে থাকলে হবে। কৃষ্ণ ভক্ত চতুর হয় না? কৃষ্ণ নাম হরি নাম বড়ইতে তো। এই বেশি কথা বললে আমার আবার ভুল হয়ে যায়। হরি নাম কৃষ্ণ নাম মধুর, যেই জন কৃষ্ণ ভজে। তা তুমি এতদিন কৃষ্ণ ভজে ওই বোকা বোকা কথা বলছো। পয়সা না থাকলেও কি যাওয়া যায়নি? যাওয়া যায়নি? হ্যাঁ যাও যাও যাও। তেমাতার মোড়ে ঘোড়া। বলে প্রভু রাত 2টো বাজে, এই সময় ঘোড়ার গাড়ি। দেখো ভিখারি যদি থাকে দানকারীও থাকবে। কেউ যদি দান করবে বলে ভিখারিরও জন্ম হয়ে যায়, এটা ভাবো। হ্যাঁ, পুরুষ জন্ম নিয়েছে মানে মেয়ে নাই তা নয়, তারও জন্ম হয়েছে। অতএব চিন্তা করো না, তোমার গাড়ির দরকার, কারো পয়সার দরকার, রাত্রে গাড়ি নিয়ে বসে আছে, হয়নি? আমরা সারা রাত্রি রাস্তায় থাকি, দেখি তখনও বিড়ি টানছে, ভ্যান নিয়ে বসে আছে। কিরে বাপ এখনো? বলে বড্ড কষ্ট চলছে। তা দেখি রাত্রের দিকে যদি একটা প্যাসেঞ্জার পাই, সারাদিনের কড়া করে কেটে নেব। গাঁট কাটা লোক বসে আছে, ও সারা দিনের হিসেব চুকিয়ে নেবে একটা প্যাসেঞ্জার পেলে, গুছিয়ে নেবে। এসে বসে আছে। তুমি যাও না, দেখো না মোড়ের মাথায় ঘোড়ার গাড়ি নিয়ে। তার অভাব, তোমারও অভাব। তোমার গাড়ির দরকার, তার পয়সার দরকার। বীর সিংহ বলে, অনেক কিছু এখনো শিখতে হবে। তাহলে আমি আসি প্রভু, আমি আসি, তুমি তাহলে দাঁড়াও। আর বীর সিংহ মনে মনে বলছে, আস্তে আস্তে যদি ভেতরে ঢুকে যায় তো ভালো হয়। এই যে ও গঙ্গাবাই, টলে পড়ে যাচ্ছে। আরে লক্ষ্য রাখো, কৃষ্ণ আছে, তুমি জেগে থাকো, একটু হরি নাম করো। বলো রাধা রানী কি, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়, মহারানী কি জয়, বর্ষানে বালি কি জয় জয় জয়, বর্ষানে বালি কি জয় জয় জয়, বলো বর্ষানে বালি কি জয় জয় জয়, বলো বর্ষানে বালি কি জয় জয় জয়, অষ্টগোপীর শিরোমণি জয় জয়, অষ্টগোপীর শিরোমণি জয় জয় জয়, অষ্টগোপীর শিরোমণি জয় জয়
তার মানে বারবার শোনেন আর গান করেন। ধন্য, আপনাদের প্রণাম রইল আমার। ও রাধা রানী প্রেম সে বলো রাধে রাধে। গাড়ি কি আছে? ওই তো ভগবান একটা প্যাসেঞ্জার পাঠিয়ে আইয়ে আইয়ে। আচ্ছা, বীর সিংহ বলে, বাপ তুমি আমার ওখানে যাবে? বলে যাওয়ার জন্যই তো বসে আছি, বলুন কি করতে হবে? বলে আমাকে নিয়ে ডাকরে যেতে হবে। বলে কি মালপত্র আছে? বলে না মালপত্র কিছু না, একটা বাচ্চা ছেলে আছে। বললো না যে কৃষ্ণ আছে, বললো একটা বাচ্চা ছেলে। বলে তার কিছু হয়েছে নাকি? বলে ভীষণ ভুখা, জ্বর হয়ে গেছে, তাকে ডাকর শহরে নিয়ে যাব, তাকে ডাক্তার দেখাতে হবে। এই মিথ্যে কথা বললো। কৃষ্ণের কথা বললে তাহলে হয়তো যেত না, ধরা পড়ে যেত। তাই মিথ্যে কথা বললো, একটি আমার বাচ্চা ছেলে আছে, তার ভীষণ জ্বর, তাকে শহরে নিয়ে যাব। এ গাড়িওয়ালা গাড়োয়ান চিন্তা করলো, ওর ছেলে মানে আমারও ছেলে, বিপদে পড়লে মানুষের যেতে হয়। পয়সা করি? বলে পয়সাটা এখানে দিতে পারবো। বলে তাহলে ডাকরে পৌঁছে গিয়ে পয়সা দেব। কৃষ্ণ এটাই শিখিয়ে দিয়েছে, পরে দেব বলে চলো, তারপর আমি দেব। এবার হলো, বলে তাহলে চলো, বাকি থাক আর পরে দিক, কর্ম করে গেলে একদিন নিয়ে শেষ করা যাবে না। আর নাহলে দেখবেন কিছু লোক আছে, হ্যাঁ দাদা 100 টাকা না দেবে, যাচ্ছি না, তাস খেলবো তবু যাবো। আরে বাবা খেটে যা, পরিশ্রম করে যা, একদিন নিয়ে শেষ করতে পারবি না, এটা করতে হয়। হ্যাঁ, যে কোনো ডাকে সাড়া দাও, কর্ম করো, দেখবে তোমার কোনোদিন অভাব থাকবে না। আর নাহলে চুক্তি করো এত ছাড়া যাবো না, তাহলে তোমার পেটে একদিন দানা পানিও দিবে। হ্যাঁ বলো রাধা রানী কি, তুমি তাহলে যাচ্ছ কি? তাহলে চল যাই। একবার গাড়ি নিয়ে পৌঁছে গেল মন্দিরে, দ্বারকার মন্দিরে। এসে দেখে কৃষ্ণ নাই, আনন্দের সীমা নাই। বীর সিংহের বলে যাক বাবা বোধহয় ঢুকে গেছে, ভালো হলো, গঙ্গামাই পালিয়ে চলো, এই ফাঁকে পালিয়ে চলো, কৃষ্ণ নাই, চলে গেছে। বাবা এই যে বাবা, বাবা তুমি ঢুকো না। বল না না, আমি তো সাইডে আছি। গাড়ি পাওয়া গেছে, গাড়ি পাওয়া গেছে বাবা, তুমি যখন বলছো ঘোড়ের মাথায় গাড়ি থাকবে নি, গাড়ি এনেছি। বলে গাড়িওয়ালাকে কি বলেছে? আমার নাম বলছেন নাকি? বলে না, তোমার কৃপায় আমি বলেছি আমার একটা বাচ্চা ছেলে আছে, তার জ্বর হয়েছে। বলে দারুণ বুদ্ধি তো। বলে আমারও আর টেনশন না, কৃষ্ণ বলছে। কেন? বলে আপনি যখন আমার বাপ হয়ে গেছে, আমাকে বাচ্চা বানিয়ে দিয়েছে, বাচ্চার কি কোনোদিন টেনশন থাকে? যত দায়িত্ব বাবার থাকে। এবার আমি তোমার হয়ে গেলাম, তুমি কিভাবে নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে, চলো। বীর সিংহ বলে বিপদ তো আরো বাড়ছে, কিন্তু কোথায় কোথায় বিপদ বাড়ে। প্রভু আমার উপর দায়িত্ব দিও না। তোমার নাম বললে ভ্যান রিক্সাওয়ালা ও প্রতিদিন তোমাকে প্রণাম করতে আসে, চিনে ফেলবে তাই। বল ঠিকই করেছো। এখন একটা কাজ কর, তোমার কাছে যে ছেঁড়া কাঁথাটা আছে, ওই ছেঁড়া কাঁথা দিয়ে আমাকে প্যাকিং করো, একবারে যেন কোথাও না দেখা যায়। তখন বীর সিংহ বলে তোমাকে প্যাকিং করব, তার নিঃশ্বাস কথা দিয়ে যাওয়া আশা করব। ভগবান বলে তুমি জানো না, এই যে মানে হাজারদুয়ারি দেখেন তো মুর্শিদাবাদে, কটা দরজা? 1000টা দরজা। তোমার যে কাঁথা ছিঁড়ি, মানে হাজারদুয়ারির চাইতেও বেশি। ও নিঃশ্বাস নেওয়ার জায়গা অনেক আছে, তুমি শুধু প্যাকিং করো। ভগবান রসিকেন্দ্র চূড়ামৌলি, ভক্ত ভগবানের লীলা তো অগণ, তাই না? ভক্তের সঙ্গেই তো ভগবান রসকেলি করে। তাই কি করলো? ছেঁড়া কাঁথা দিয়ে প্যাকিং করে দিল। এইবার গাড়োয়ান বলছে, তা তোমার সে ভুখারওয়ালা বাচ্চা কোথায়? হ্যাঁ, সে ছেলেটি কোথায়? তো কৃষ্ণকে তখন আস্তে আস্তে করে এই মানে গঙ্গাবাই আর বীর সিংহ দুজনে মিলে আস্তে 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 আস্তে, আহা রে, তো তখন সে গাড়োয়ান বলছে,
আছে তো এ যেভাবে প্যাকিং করছে মানুষ মরে গেলে এরকম প্যাকিং করে, তাই এ আর আছে তো? বলে তুমি ওরকম অমঙ্গলের কথা বলো না বাবা, আছে, আসলে খুব ঠান্ডা লেগেছে তো তাই প্যাকিং করে ফেলেছি। বলে যাক, হাসপাতাল পর্যন্ত থাকলে হয়। তাহলে চলো যাই। হ্যাঁ, তাহলে এবার গাড়ি চালাই। এখন কারো কোনো টেনশন নাই। কটার সময় গাড়ি ছাড়লো? রাত্রি 2টো থেকে 2:30টা বেজে গেল এই প্রজল্প করতে করতে। 2:30টা। আর কত সময় আছে? 4টা বাজতে 1.5 ঘন্টা। 4টা বাজলেই মন্দিরের পূজারীরা স্নান করে মন্দিরে ঢুকবে, ভগবান নাই। এটা যদি দেখে মারের আর অভাব হবে, সকলেই বলবে আমি চুরি করে নিয়ে পালাচ্ছি। তাই হে গাড়োয়ান, গাড়িওয়ালা, তুমি একটু গাড়িটা সজোরে চালাও, হাওয়ার বেগে চালাও। ভোর হওয়ার আগে যেন শহর ছেড়ে চলে যায়, দ্বারকা ছেড়ে চলে যায়। সে তখন বলে আদমাদ নাকি, চাকা খুলে চালাও। আরে আমি তো টানছি না, টানছে তো ঘোড়া, তাকে কত মারবো? তবু চেষ্টা করছি। তোমার ছেলে তো বোধহয় আছে কিনা জানি না, তবে আমি চেষ্টা করব। হ্যাঁ, মরার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা কর। ভক্তমন্ডলী মায়েরা, কাঁটার ভিতরে যিনি আছেন তিনি তো আমাদের প্রাণের ভগবান। তিনি ফুট করে একটা কথা বলে ফেলেছে। তুমি ঘোড়া চালাতে জানো? কে বললো কথাটা? তো কাঁটায় প্যাকিং হয়ে আছে, ফুট করে বলে দিয়েছে, দিয়ে চুপচাপ। কে বললো? সে গাড়ি দাঁড় করে দিয়েছে। কথাটা কে বললো? বীর সিংহ বলে আমি তো কিছু বুঝতে পারিনি। কে সেইবার চাবড়াচ্ছে, কাঁথায় চাবড়াচ্ছে, কথা বললো না। শেষকালে গাড়িও যাবে, আমিও যাবো, কথা বলতে গেলে কেন? তো কৃষ্ণ তখন বলে কি করবো, এরকম গাড়ি চললে তো সকাল হয়ে যাবে। না না, আমি শুধু ভাবি কথাটা কে, এ তো বাচ্চার কণ্ঠ, তোমার বাচ্চা তো হাফ মরে গেছে, সে তো এরকম কথা বলতে পারে না। বলে না, তাহলে ও কেউ না, তুমি ভুল শুনেছো বাবা, গাড়ি আবার চালাও। এইবার গাড়ি চলতে লাগলো। আবার কৃষ্ণ বলছে আমি চালাবো। ভারী মুশকিলে পড়লাম। কে বলল? এই তো কাঁথার ভেতর থেকে কথাটা আসলো। এই কাঁথা, কাঁথা খোলো, কাঁথা খোলো। ছেলের এত বড় স্পর্ধা, আমার মতো ড্রাইভারকে বলে আমি গাড়ি চালাতে জানি, ও চালাবে বলছে। ওকে তোলো, ওকে বের করো, কাঁথা থেকে বের করো। তখন বীর সিংহ কি করে আটকাবে? শেষমেশ কি বললো জানেন? আসলে দেরি হয়ে গেছে তো, জ্বর বোধহয় মাথায় উঠে গেছে। আরে জ্বর মাথায় উঠলে কি হয়, ভুলবো কেনা? এই ছেলেটা জ্বর মাথায়। তখন সে গাড়োয়ান হলো, কথাটা খারাপ, ওইটাই হলো, জ্বর মাথায় উঠে গেছে। নাহলে এরকম কেউ বাচ্চা ছেলে বলে গাড়ি চালাবে? কৃষ্ণ দেখলো এ গাড়ি চালালে সকাল হয়ে যাবে, ধরা পড়ে যাবে, ভক্ত উমার খাবে, আর আমাকে আবার কেড়ে নিয়ে চলে যাবে। তো সে তখন বলছে, এই গাড়োয়ান আবার গাড়ি চালাতে শুরু করবে, ঠিক সেই সময় বলছে আমি গাড়ি চালাতে পারি না, আর আমি চালাবো না, এ কাঁথা খুলতেই হবে। এ ছেলে, এর আগে তুই গাড়ি চালিয়েছিস? বলে হ্যাঁ, আমি অর্জুনের গাড়ি চালাই। এই রে, এইবার কি হবে? আমি অর্জুনের গাড়ি চালাতাম, মানে অর্জুনের সারথি ছিল। সে তখন বলে কাঁথা খোলো। অর্জুনের গাড়ি চালাতো সে তো কৃষ্ণ, কৃষ্ণ তো দ্বারকা। আমি তো প্রতিদিন সকালবেলা প্রণাম করতে যাই, কাঁথা খোলো, আমি দেখবো তুমি সেই কৃষ্ণ কিনা, তুমি সেই সারথি কিনা। হ্যাঁ, গাড়ি চালাবে তুমি। হ্যাঁ, দেখি। এই কাঁথা খুলে দেখে সেই রকমই দেখতে, কিন্তু কৃষ্ণ তো অনেক রকমের ভঙ্গি জানে, মানে বিশেষ জ্বরে মুখ বেঁকে গেছে। তো তখন গাড়োয়ান বলে খানিকটা কৃষ্ণের মতো দেখতে,
তখন কৃষ্ণ বলছে ওই এক ছাঁচে হতে হতে আলাদা হয়ে গেল। আমি খানিকটা সেরকম, সে কিন্তু নয়। বলে তাহলে তুমি গাড়ি? বলে গাড়ি আমি চালাতে পারি, কেমন আগের জন্মে আমি গাড়ি চালাতাম। বলে তাহলে তুই চালা। তো ভগবান কৃষ্ণ কাঁথা জড়িয়ে গাড়ি চালাতে শুরু করলো। নিমেষের মধ্যে দ্বারকা পার হয়ে চলে গেল। বিদায় ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গ, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গ, হরি হরি ধ্বনি করে যত ভক্ত, হরি হরি ধ্বনি করে যত ভক্ত, হরি হরি ধ্বনি করে যত ভক্ত, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গ, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গ, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারী গ। বলিয়ে রাধা শ্যাম কি। ভক্তমন্ডলী মায়েরা, এদিকে যা হওয়ার হয়ে গেল, দ্বারকা পার হলো, আর ওদিকে ভোর 4টা বেজে গেল। আর যেই 4টা বেজে গেল, পূজারীরা উঠে চটপট করে তৈরি হয়ে গেল, ভোর আরতি, মঙ্গল আরতি করতে হবে। হ্যাঁ, তাই উঠে পড়লো সবাই। আহারাই জাগো স্বামী জাগো বলে, সুখ সাদি বলে, রাই জাগো সব জাগো বলে, সুখ সারি বলে, রাই জাগো স্বামী জাগো বলে, সুখ সাদি বলে, রাই জাগো সব জাগো বলে, সুখ সারি বলে। কত নিদ্রা যাও হে কালো, কালো মানিক নয়ে বলে, বলো রাই জাগো স্বামী জাগো বলে, সুখ সাদি বলে, জাগো সব জাগো বলে, সুখ সারি বলে, জাগো কত নিদ্রা যাও কালো, কালো মানিক নয়ে বলে, কত নির্লজ্জ হে কালো মানিক নয়ে বলে, এবার রাই জাগো স্বামী জাগো বলে, সুখ সাদি বলে, এ গান বন্ধ করো গো। ঠাকুর কোথা? প্রভু কোথা? আরে প্রদীপ জ্বালালাম, সবই হলো, কিন্তু ঠাকুর কোথা? গোবিন্দ কোথায়? ভক্তকে বাঁচাবার জন্য ভক্তের বাড়ি পালিয়ে যাচ্ছে। এখানে আরতির ব্যবস্থা, হাজার হাজার লোক ভোরবেলা চলে এসেছে মঙ্গল আরতি দেখবে, কিন্তু সিংহাসন খালি। ঠাকুর এ কি হলো? হইচই পড়ে গেল। প্রধান পূজারী বললেন গেট বন্ধ করে দাও, যারা ঢুকে গেছে গেট বন্ধ করে দাও, কেউ যেন বেরোতে না পারে, একটা লোক যেন যেতে না পারে। সার্চ করা হবে, সবার কামরা সার্চ করা হবে, বাসা বাড়ি ব্যাগ পত্র সব সার্চ করা হবে। এদেরই মধ্যে কেউ গিয়েছে, সব সার্চ করা হলো, ভগবানকে পাওয়া গেল না। শেষকালে বললেন, প্রশাসন এসে গেলে, পুলিশ এসে বললেন, আচ্ছা বলুন তো, গত রাত্রি যখন আরতি হয় সন্ধ্যায়, কাউকে কি সন্দেহ হয়? কাউকে সন্দেহ হয়? মুখে চাপা আছে, একে সন্দেহ হয়। হ্যাঁ, সন্দেহ হয়। তখন বলছে একজনকে সন্দেহ হয়, প্রতি বৎসর একবার করে আসে। ওকে দেখেই আমার মনে হচ্ছিল একটা কিছু করবে। তারা স্বামী স্ত্রী এসেছিল, হরিনাম গাইছিল মন্দিরের বাইরে। তাহলে তারা কোথায়? দেখো তো, খোঁজো চারদিকে, নেই, পালিয়েছে। এরাই ঠাকুরকে নিয়ে পালিয়েছে। কিন্তু আরেকজন বুড়ো বলছে, ঠাকুরকে যে তারা নিয়ে যাবে, তুমি যখন সকালবেলা মন্দিরে ঢোকো তালা ছিল না খোলা ছিল? বললেন না, তালা দেওয়া ছিল। তাহলে মন্দির থেকে তারা ভগবান বের করলো কি করে?
বলো রাধে রাধে। রাধে রাধে। তালা যেমন ছিল তেমনই ছিল, তাহলে ভগবান বেরিয়ে গেল কি করে? যারা পুজো করে তাদেরই কাজ। ভগবান অষ্ট ধাতু দিয়ে তৈরি ছিল, এই লোভ সামলাতে পারো না। ভগবানের গায়ে অলংকার ছিল, লোভ সামলাতে পারে না, এটা তোমাদের কাজ। আগে না, এ আমাদের কাজ নয়। সবাইকে বলে দিলাম বাড়ি চলে যাও, তালা বন্ধ করে দিলাম, কিন্তু আমার মনে হচ্ছে সেই স্বামী স্ত্রীর কাজ। তারা ভক্তি চোখে দেখছিল ভগবানের দিকে, গান গাইছিল, কীর্তন গাইছিল, নিশ্চয়ই তাদেরই সঙ্গে ভগবান। তাহলে সবাই মিলে গাড়ি রেডি কর, ঘোড়ার গাড়ি করে, আর ওই কেঁচা নিয়ে, বল্লম নিয়ে, অস্ত্র শস্ত্র, লাঠি ডাং নিয়ে চল। যদি ওর কাছে ভগবানকে পাওয়া যায় তাহলে ও আর সূর্যের আলো দেখবে না। চলো সবাই। সবাই যেতে লাগলো। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আহা জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বলে শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বলো জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। বলে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। এবার রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। বলে কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। বলো জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আহা জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশি ঘাটি বংশী বটে দ্বাদশ গান। কেশি ঘাটি বংশী বটে দ্বাদশ গান। বলে যাহা যাহা লীলা কইলে নন্দিনী নন্দন। যাহা যাহা লীলা কইলে নন্দিনী নন্দন। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বৃন্দাবন বিহারী লাল কি। এখন ওদিকে আসছে ঘোড়ার গাড়ি নিয়ে, দলে দলে লোক আসছে ধরবার জন্য। এদিকে কৃষ্ণ বলছে, তুমি তো গাড়িটা প্রথমেই এমন আস্তে আস্তে চালালে যে ধরা পড়ে যাবার ভয়। তো সে তখন মানে ও রাধে রাধে, ক্যা হুয়া? না, 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 না। বলো জয় রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। বৃন্দাবন বিহারী লাল কি। জয় কৃষ্ণ বলে এমন গন্ডগোল করলে সব পিছনে লোক এসে গেছে, এবার কি হবে? তখন বীর সিংহ বলে, আপনাকে তো আমি প্রথমেই বলেছিলাম ঘরে ঢুকে যান, মন্দিরে ঢুকে যান, আপনি তো শুনলেন না। এখন আপনার তো কিছু হবে না, আপনাকে কি কেউ মারবে? মারবে তো আমাকে, বলবে আমি আপনাকে মন্দির থেকে বের করেছি। বলে হ্যাঁ সেটা হবে। হ্যাঁ হবে প্রভু, আপনি থাকতে সেটা। বলে আমি কি করব?
তুমি তো আমাকে বাচ্চা বলে দিয়েছো, তো বাচ্চা কি করবে বাপের উপরে? যা করার তুমি করো। বীর সিংহ বলে সেইখানেই রেখে এলেই ভালো হতো। আমিও শুনলাম না, গাড়ি করে নিয়ে চলে এলাম। এবার তো মারের অভাব নাই। বলে প্রভু একটা উপায় করো। বলে একটাই উপায় আছে, কাঁথাটা আবার প্যাকিং করে দাও। বলে তারপরে এই সামনে যে একটা সরোবর আছে না, ওই সরোবরে আমাকে ডুবিয়ে দাও। হ্যাঁ? বলে প্রভু আপনি কথা বলছেন, আপনি হাসছেন, দেখছেন, আর আপনাকে কাঁথা দিয়ে মুড়ি দিয়ে জলে ডুবিয়ে দেব? বলে তুমি এত ভুল বুঝো কেন? আরে বাবা, সত্য যুগে আমি মীন অবতার হয়েছিলাম, মৎস্য অবতার। তা মৎস্য হওয়া মানে কি জলে থাকি না? আমি জলে থাকতে পারি। কুর্ম অবতার, কুর্ম জলের তলায় থাকে। তা আমি তো পারি, সব পারি। ও জলে ডুবিয়ে দাও, আমি ঠিক থাকবো। তুমি আবার পরে আমাকে তুলে নিও, নালে আবার পড়ে থাকবে। বীর সিংহ বলে তাহলে প্রভু তুমি জলের তলায় থাকতে পারি, এই জন্য তো বললাম ডুবিয়ে দাও। ওরা খুঁজে পাবে না, তোমাকেও মারবে না, পালিয়ে যাবে। ওরা পালিয়ে গেলে আবার আমাকে তুলে আনবে। কি আর করবে? উপায় না দেখে ওই ভগবানকে আবার কাঁথা, ছেঁড়া কাঁথাটা মানে প্যাকিং করে দিয়ে, গায়ে জড়িয়ে দিয়ে জলে ডুবিয়ে দিল। গোবিন্দ শেষকালে বলল তুমি যেন ভুলো না হে, তুমি যেন ভুলো না হে, তুমি যেন ভুলো না হে, আমায় রেখে যাচ্ছ পথে, তুমি যেন ভুলো না। আমায় রেখে যাচ্ছ বটে, তুমি যেন ভুলো না হে। মনে করে নিও, মনে করে নিও, বড় আশা করে এসেছি, তাই মনে করে নিও। বড় আশা করে এসেছি, তাই মনে করে নিও। এলে যেও না, ফেলে দিও না, আমায় ফেলে যেও না, ফেলে দিও না, কোলে করে রেখো আমায়, ফেলে যেও না। ফেলে দিও না, যেন ভুলো না, ভুলো না, হৃদয়ে রাখিও মোরে, যেন ভুলো না। হৃদয়ে রাখিও মোরে, যেন ভুলো না। ভক্ত বড় ভালোবাসি, ভুলে যেও না। ভক্ত বড় ভালোবাসি, ভুলে যেও না। আমি ভক্ত বড় ভালোবাসি, ভুলে যেও না। ভক্ত বড় ভালোবাসি, ভুলে যেও না। ওই তো দাঁড়িয়ে আছে, ওই তো বীর সিংহ দাঁড়িয়ে আছে, মারো ওকে, মারো। ওই যে উঠে পড়েছে, মারো। ওই চাদর গায়ে দিচ্ছে, ঠিক সময়ে উঠে পড়েছে। মার যদি হয় কি হবে, আমি কি করব? না না, আমার মা যাচ্ছে। হ্যাঁ, তা যাই হোক, ওনার কোনো দরকার আছে তাই উঠেছে। কিন্তু বীর সিংহকে দেখো, ওই মারো, মারো ওকে, মেরে মেরে হাড় গুড়িয়ে দাও। ভগবানকে নিয়ে খেলা, আর তোমার একদিনকে সে কত লাঠি কত বল্লম তার গায়ে পড়ে তার কোনো ঠিক নেই। মেরে মেরে চামড়া কেটে মাংস ঢুকতে লাগে, তবুও ছাড়ে না। আর শুধু বলছে তুমি কথা রেখেছো বলো, নালে তোমার প্রাণ কেড়ে নেব। সে ভালোই জানে মরে যাব, তবু কি প্রভুর কথা বলা যায়? প্রভু যে বারবার বলে দিয়েছে আর সে মন্দিরে যাবে না। মেরে ফেলো প্রভু, তোমরা আমায় মেরে ফেলো, আমি জানি না আমি ওনাকে কোথায় রাখবো, আমি ওনাকে কোথায় পাবো, আমি আনি না। ভগবানের জন্য কেউ মিথ্যে বললে সেটা সত্যি হয়ে যায়, আর নিজের সংসারের জন্য মিথ্যে বললে সেটা পাপ হয়ে যায়। ভগবানের জন্য চুরি করলে পুণ্য হয়ে যায়। যদি কিছু না থাকে, ভগবানের জন্য চুরি করে একদিনের জন্য আনলে সেটা পুণ্য হয়ে যায়, আর নিজের জন্য চুরি করলে সেটা জন্ম জন্মান্তরের পাপ হয়ে যায়।
তা ভক্তমণ্ডলী মায়েরা মার খেয়ে খেয়ে মাটিতে লুটিয়ে না, মেরো না আমার স্বামীকে, আর মেরো না, মরে যাবে ওরকম আর লোকটা রক্ত বমি করছে, তবু তোমরা মানছ। আমি বলে দেব ভগবান কোথায় আছে, বলে দেব ভগবানের চেয়েও বড় আমার স্বামী। স্বামী আমার গুরু, স্বামী আমার ভগবান। কোন নারীর কাছে স্বামীর চেয়ে ভগবান বড় হয় না। আমি জানি আমার স্বামীর জন্যই তোমাকে পাওয়া, তোমার জন্য আজ আমার স্বামী মরবে, আমি বিধবা হব, আমার স্মৃতির সিঁদুর মুছে যাবে। আমি চাই না। কেন তুমি লুকোচুরি করছো? আমার স্বামী তো তোমাকে আনতে চায় না। আমি বলে দেব কোথায়। স্ত্রী বলে দিল ওই সরোবরে আমার স্বামী গোবিন্দকে লুকিয়ে রেখেছে। যান, ওকে ছেড়ে দে, ওকে মারবেন না, যান আপনাদের ভগবানকে নিয়ে যান। শত শত ওই সরোবরে নেমে গেল, কিন্তু পাবে কোথায়? গোবিন্দ যদি কাউকে দেখা না দেয়, ধরা না দেয়, কার সাধ্য আছে? জন্ম জন্ম ভক্তরা তাকে খুঁজে পায় না, ঋষি মুনি তার নাগাল পায় না। আর যারা হরি ভজন করে না তারা কোথায় পাবে? কত ডুবলো, কত খোঁজলো, তারে পাওয়া যায় না, তারে পেল না। ওরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তো কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। মরিলে যায় না কিছু কাঁদে প্রাণ, সেই তো ওরে মিছে মিছে কাঁদিস রে তুই, মিছে মিছে কাঁদিস রে তুই, দেখ না খুঁজে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তো কাঁদে প্রাণ, সেই তো ভগবান। তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ। ওই না তীর্থে তীর্থে খুঁজিস মিছে, দেখ না খুঁজে প্রাণ। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে প্রাণ, সেই তো ভগবান। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তাহার প্রকাশ। এই তো আকাশ, এই তো বাতাস, সবার মাঝে তারি প্রকাশ। ওরে এখনো তোর ভ্রম গেল না, এখনো তোর ভ্রম গেল না, তুই করিস
খুঁজিস মিছে, একবার দেখ না খুঁজে প্রাণ, সেই তো ওই যার লাগিত রাগে পেল না। অনেক ডুবলো, জল খেয়ে পেট ভরে গেল, কিন্তু খুঁজে পেল না। শেষকালে ভগবান দৈববাণী হয়ে বললেন, মা গঙ্গা, গঙ্গা মাইয়া, গঙ্গা মাই মানে সেই গঙ্গা মাতাকে বলছে, তুমি যদি আঁচল পাতো আমি তোমার আঁচলে উঠবো, কিন্তু ওদের কাছে আমি যাব না। মা গঙ্গা দেবী, গঙ্গাবাই আঁচল পাতলো, ঠাকুর তোমার এত দয়া, তোমার জন্য আমার স্বামী মরতে বসেছে, প্রাণটুকু আছে মা, তবু তুমি এই লীলা করছো, এসো প্রভু এসো আমার কোলে। মায়ের আঁচলে উঠল সেই কৃষ্ণ ভগবান। আর যেই উঠল দ্বারকাবাসীরা বলল, ওই তো আমাদের ভগবান, ওই তো আমাদের বিগ্রহ, দাও দিয়ে দাও। না, আমি যাব না। একটা দাড়ি পাল্লা টাঙা, দাড়ি পাল্লা টাঙালে একদিকে আমাকে বসাবে, অন্যদিকে সোনা দানা দেবে, আমার সমান যে সোনা দানাটা হবে, মণিমাণিক্য হবে, সেটা নিয়ে তোমরা দ্বারকায় ফিরে যাবে। আমি আর যাব না, আমি ভক্তের কাছে থাকবো। এখন গঙ্গামাই কেঁদে বলছে, বাবা বাবা আমার সারা গায়ে একটা গয়না নাই, আমি কোথায় পাবো, আমি কোথায় পাবো এই সোনা দানা? তোমার বদলে আমি সোনা দানা দেব, কোথায় পাবো? ওটা আমি পারবো না, তুমি এ লীলা করো না। ভগবান বলে, তাহলে আমি একটা দিচ্ছি, সেটা দিয়ে না। একটা রিং, কানের রিং, মায়েদের যে কানের রিং থাকে না, তো সেই একটা রিং স্বয়ং ভগবান দিলেন, এটা দাঁড়ি পাল্লাই দিয়ে দাও, তার সঙ্গে একটা কাজ করো, কি তুলসী পাতায় আমার নাম লিখে দাও, তুলসী পাতায় আমার নাম লিখে আর ওই সোনাটা দাঁড়ি পাল্লাই দিয়ে দাও, আমার সমান হয়ে যাবে, বরং আমার চেয়ে ভারী হবে, ওই কমবে না। দিয়ে দিল, তাই হলো। দ্বারকাবাসী বলে কি আমরা ওই একটা রিং নিয়ে যাব না? কি করে হলো? কৃষ্ণ নাম আর তুলসী হচ্ছে কৃষ্ণ ভক্ত, তাই ভগবান তার চেয়ে হালকা হয়ে যায়, ভক্ত ভারী হয়ে যায়। হরিনাম ভগবান বললেন, ওইটাই নিয়ে যা, ওইটাই নিয়ে গিয়ে তোমরা মন্দিরের মধ্যে দ্বিতীয় বিগ্রহ তৈরি করবে। সেই দ্বিতীয় বিগ্রহ ওই দ্বারকায় থাকবে, আর আমি থাকবো এই ডাকরে। আমি কাঙালের ঠাকুর হয়ে এই ভক্ত কাঙালের বাড়িতেই আমি থাকবো। কিছু করার নেই, ভগবান যেহেতু যেতে চাচ্ছেন না, তখন সবাই দ্বারকাবাসী মনের দুঃখে ফিরে গেলেন। আবার নূতন করে বিগ্রহ তৈরি করে সেই দ্বারকায় রাখা হলো। কিন্তু আসল যে দ্বারকানাথ কৃষ্ণ রণছড়জি, তিনি কি করলেন? তিনি এই কাঙাল ভক্তের গায়ে হাত বুলিয়ে দিলেন, তার ব্যথা দূর হলো। বললেন, প্রভু সেই যদি গায়ে হাত বুলাবে তা এত মার খাওয়ালে। বলে, তুমি তো বলেই খালাস হলে বীর সিংহ, আমার পিঠটা একবার দেখো তো, তোমাকে এত মারলো, তুমি এখনো মরো না কেন? তার মানে তোমার মার আমি খাচ্ছি। রাধে রাধে। ভক্তের শরীরে ভগবান থাকে, ভক্তের গায়ে জড়িয়ে থাকে ভগবান, তাহলে মারলে তোমার গায়ে লাগবে, আমার গায়ে লাগে? গোবিন্দ, আমার ভুল হয়েছে, চলো তুমি আমার ঘরে চলো, যা আছে তুমি তাই খাও। বলে, এটাই তো বললেই এতক্ষণ কাজ মিটে যেত, চলো যায়। তাই আজও যারা যাবেন দ্বারকায়, ডাকর শহরে যাবেন, ডাকর শহরে গিয়ে যখন বলবেন এই লীলাটা শুনতে পাবেন ওখানকার ভক্তের বদনে, তারা বলবে এই ভগবানের লীলাবলী। কি করবে এই ভগবান? তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে ভক্ত ভগবানের অপ্রাকৃত লীলা বলবো। আসে বাতাসা হরিণ, আচ্ছা হ্যাঁ নিয়ে আসো।